ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, অনেকদিন পরে আবার একটা ভার্ব এগ্রিমেন্টের ক্লাস আনা হয়েছে। তো এর আগে আমরা প্রচুর এই ধরনের ক্লাস করেছি। যারা ক্লাসগুলো ফলো করেছো বা করছো তারা নিশ্চয়ই এটি সহজেই করতে পারবে। এটি কি লেখা হয়েছে দেখো, লেখা হয়েছে ওয়ান অফ ইউ ড্যাশ দ্য ফার্মার। এখন তোমাকে বলতে হবে এই ড্যাশে তুমি কি বসাবে, ইজ বসাবে না আর বসাবে। আমি প্রেজেন্ট টেন্সের বি ভার্বের কথা বলছি। তো তাহলে দেখো, ভালো করে পড়ো। ওয়ান অফ ইউ ড্যাশ দ্য ফার্মার। এখন এখানে দেখো ইউ রয়েছে, তাহলে আমাদের সহজেই মনে হতে পারে যে এখানে ইউ এর জন্য আমরা কি বসাই, আর। তাহলে কিন্তু আমরা এখানে আর বসাতে চাইবো। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পড়লে ওয়ান অফ ইউ আমরা কি বলে দেবো, আর দ্য ফার্মার। একটু যদি ভালো করে ভেবে দেখো, সত্যি কি এখানে আর বসবে? এখানে কিন্তু আর হবে না। কেন হবে না? তার নিয়মটা কি, নিয়মটা একটু বলে দিই। দেখো, নিয়মটা হচ্ছে এই ওয়ানের সঙ্গে তুমি যখন অফ দিয়ে কোনো প্লুরাল নাউন বা প্রোনাউন জুড়বে, তখন অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব তোমাকে গ্রহণ করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? আমি কি করেছি দেখো, এই ওয়ানের সঙ্গে অফ দিয়ে এই ইউ প্লুরাল প্রোনাউনকে জুড়েছি। একটু মানেটা দেখো, ওয়ান অফ ইউ তোমাদের মধ্যে একজন, তাহলে তোমাদের এটা প্লুরাল আছে, প্লুরালকে আমি কি করেছি এই ওয়ানের সঙ্গে অফ দিয়ে জুড়েছি। এখন এই অফ দিয়ে তুমি ওয়ানের সঙ্গে প্লুরাল প্রোনাউন হতে পারে, নাউনও হতে পারে, সেইগুলো যদি জুড়ে দাও, কিন্তু মনে রাখতে হবে তোমাকে এই জায়গাটা, এইটা অনুসারে তোমাকে কিন্তু ভার্ব নিতে হবে। যদি একটু ভালো করে মানেটাও দেখো, অর্থটা দেখো, ওয়ান অফ ইউ ড্যাশ দ্য ফার্মার, মানেটা কি হচ্ছে, তোমাদের মধ্যে একজন, এই একজনকে বোঝাচ্ছে। এখানে ইউকে কিন্তু বোঝাচ্ছে না, তোমাদের মধ্যে একজন হয় কৃষক। তাহলে একজন হয় কৃষক, ওয়ানের জন্য আমরা কি ইউজ করব, এখানে ইজ আমাকে কিন্তু ইউজ করতে হবে। এখানে ইউ আছে বলেই যে আমাকে আর লিখতে হবে তা কিন্তু নয়, কারণ আমাকে ফলো করতে হবে এই জায়গাটি, এবং মানেটা আমাকে খুব সুন্দর করে বুঝতে হবে। ওয়ান অফ ইউ ড্যাশ দ্য ফার্মার মানে হলো তোমাদের মধ্যে একজন হয় কৃষক। সেই জন্য এই ইউকে যেহেতু বোঝানো হয়নি, এই ওয়ানকে বোঝানো হয়েছে, সেই জন্য আমার আর এর পরিবর্তে ইজ কিন্তু করতে হলো। আরেকটা আমি লিখছি, আরো লিখছি দেখো, আমি লিখলাম ওয়ান of them dash dishonest। এই দেখো, এবার আমি কি করেছি, এই ওয়ানের সঙ্গে আবার অফ দিয়ে আমি প্লুরাল জুড়েছি, দেমকে জুড়েছি, তাদের মধ্যে একজন। তাহলে আবার এখানে ইজ হবে না আর হবে, দেম রয়েছে, তোমার মনে হতে পারে এটা প্লুরাল, তাহলে আমি আর বসিয়ে দিই, তা কিন্তু নয়। তাদের মধ্যে একজন, এই দেখো একজনকে, এই ওয়ানকে তোমাকে ফলো করতে হবে, একজন। সেই জন্য ওয়ানের জন্য আমরা কি বসাবো, আবার আর না বসিয়ে আমরা এখানে কিন্তু ইজ আমাকে কিন্তু বসাতে হবে, রাইট? এবার দেখো, এই বি ভার্ব দিয়ে আমরা শিখলাম, দেখে নিতে পারলাম। আমি একটা মেন ভার্ব দিয়ে দেখাই, আরো তোমাদের সুবিধা হবে। যেমন ধরো, ওয়ান অফ দ্য কাউজ। এবার আমি কি করলাম, এই ওয়ানের সঙ্গে অফ দিয়ে নাউনকে জুড়লাম, দ্য কাউজ ড্যাশ মিল্ক। এবারে তোমাকে বলতে হবে গিভ হবে না গিভস হবে। এতক্ষণ ধরে আমরা বি ভার্ব বলছিলাম, এবার আমি কিন্তু মেন ভার্ব গিভের কথা বলছি। তো তোমাকে বলতে হবে গিভ হবে না গিভস হবে। ভালো করে পড়ো, ওয়ান অফ দ্য কাউজ ড্যাশ মিল্ক। দেখো এখানে আমার প্লুরাল আছে, তাহলে তোমার মনে হতে পারে আমার গিভ হবে, যেহেতু এখানে প্লুরাল আছে। কিন্তু ওই আবার একই মানেটা দেখো, মানেটা কি হচ্ছে, গরুদের মধ্যে একটি দুধ দেয়, তাহলে একটি,
একটির জন্য আমার কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হবার জন্য আমরা কি করব, এখানে গিভস বসাবো। এখানে যেহেতু ওয়ান কে বোঝাচ্ছে, ওয়ান কে ইন্ডিকেট করছে, তার জন্য আমার কি করতে হবে, গিভ না হয়ে গিভস কে কিন্তু বসাতে হবে। আর তাছাড়া নিয়মটা তো আমরা আগেই বললাম, ওয়ানের সঙ্গে অফ দিয়ে যখন প্লুরাল নাউন বা প্রোনাউন জুড়ে যায় তখন কিন্তু ভার্বটি অবশ্যই সিঙ্গুলার তোমাকে গ্রহণ করতে হবে। সেই জন্য আমি কি করলাম, দেখো এখানে ওয়ানের সঙ্গে দা কাউজ অফ দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, নাউন জুড়ে দেওয়া হয়েছে, এবং আমি কি করলাম, সিঙ্গুলার ভার্ব কিন্তু গ্রহণ করলাম। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই ধরনের ক্লাস আমরা আগে অনেক করেছি, একটু দেখবে। এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে তুমি যতই টেন্স জানো না কেন, ইংলিশ জানো না কেন, তোমার কিন্তু বারবারই ভুল হতে থাকবে এবং যখন কথা বলবে তখনও ঠিকঠাক কিন্তু বলতে পারবে না। তাই এগুলি শিখতে গেলে, ভালো করে মনে রাখতে গেলে বারবার কিন্তু প্র্যাকটিস খুব দরকার। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।